আজকে আমি একজন স্পেশাল মানুষের বাড়িতে এসেছি, ও আমার জন্য খুব স্পেশাল। সে হচ্ছে আমার রনি ভাই। এই যে হ্যালো, সকাল থেকে আমরা খুব হই হুল্লোড় করলাম, তুই ফাইনালি যে লাঞ্চের টাইম হলো, লাঞ্চেও বললো যে ভিডিওটা বানাবে। কি মানে কি কারণটা আমি বলছি এবারে। ব্যাপারটা হচ্ছে যে ওর বাড়িতে আসার আমার অনেক দিন ধরে কথা ছিল, আসবো আসবো আসবো। 2 বছর পর না, দেড় থেকে 2 বছর পরেও এলো। হ্যাঁ, কিন্তু আসা হয়নি। তো এই একটা হয় কি, কাজের ক্ষেত্রে সব জায়গাতে যাওয়া যায়, আর নিমন্ত্রণ থাকলে তখন দৌড়তে হয়। মানে অ্যাকচুয়ালি আমার বাড়িটা দূর, আর ও থাকে দমদম, আমি থাকি নর্থ, সেই জন্যই হয় না। তো আজকে এসছি বলে ও প্রথমেই আমাকে বলেছে, প্রথম দিন এসে কথা হয়েছে, তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমি খাওয়া দাওয়াটা করবে, কিন্তু বলেছিল যে আমি মানে আমিষ খাওয়া ছেড়ে দিয়েছি, পুরোপুরি নিরামিষ। তো নিরামিষ আমি কি কি করবো বলেই দিয়েছি, আমি কি করার বলেছি পোলাও করবো, সেখানে একটু কাশ্মীরি আলুর দম করবো, তার সাথে একটু পনির করবো। তুমি সেটাই করেছি। আমি এক্সাইটেড এই জন্য যে রান্নাটা পুরোটা ও করেছে, ওর মধ্যে এত গুণ আমি জানতামই না। আর রান্নাটা সিরিয়াসলি ভালো হয়েছে, আমি অলরেডি খেয়ে নিয়েছি, ওই জন্য আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছি, খাবারটা মুখে রয়েছে তো ওই জন্য। যাই হোক, অসাধারণ রান্না করেছে। আমি একবার খাই, একদম একদম খেয়ে দেখো, তারপরে খেয়েছি আবার খাও, মানে এর সাথে ভাগ হবে না। সত্যি খুব ভালো হয়েছে। পোলাওটা আমি এখন মতো মুখে দিয়েছি, পনিরটা এখনো খাইনি, এগুলো খাবো। একবার দেখাচ্ছি ক্যামেরাটা ব্যাক করে। আর এদিকে রয়েছে এই যে আঙ্কেল আর আন্টি। আঙ্কেল আন্টি তুমি একটা দিকে আসো তো, এই লম্বা হলে এরকম একটু সমস্যা। হ্যাঁ, এই আঙ্কেল আন্টি শুধুমাত্র আজকে আমার জন্য এখানে আছে, নালে চলে যেত, এটা শুনেছিলাম। আজকে রেখেছি, প্রচুর গল্প করেছি সকাল থেকে এসে, ফটোশুট করেছি, মজা করেছি। এবার খাওয়ার পালা, তারপর খেয়ে নাও। আর একটু যতক্ষণ আছে একটু গল্প করে যাব, ঠিক আছে? এবার খাওয়ারটা আমি দেখাই একটু। সুন্দর দেখো, অসাধারণ। রনির রান্নাঘর, রান্নাঘর বলতে পারছি না, রনির রান্নাঘর। আমি কি কুকিং শো করবো বলছো? সেখানে তোমরা সবাই মিলে এসে রান্না করবে। কোনো হেল্প লাগলে বলবি। যে পনিরটা ভালো করেছিস, সেটা রেস্টুরেন্ট খোল। হ্যাঁ, ওটাই বাকি আছে। চলো তুমি আগে খাও।